নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই চিকেন রাজমা। আর এই শীতের সময় কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম রান্না করে খেতে কার না ভালো লাগে? সবসময় তো একঘেয়ে সবজি তরকারি আমরা সবাই করি। তাই আজকে ভাবছি যে একটু অন্যরকম রান্না করলে কেমন হয়? এই চিকেন তড়কা করি, চিকেন তারপরে রাজমা করা আজকে করব। চিকেন আমি চানা মশলাও করি, চিকেন দিয়ে ঘুগনিটাও করি। কিন্তু রাজমাটা শুধু খেতেও ভালো লাগে, নিরামিষভাবেও হয়। কিন্তু একটু ফ্রিজের ভেতরে চিকেন ছিল, তা ভাবলাম সেটা দিয়ে করলে কেমন হয়। এই সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর একটুখানি চিকেনও ছিল, সলিড মাংস, সেটুকুনি আমি দিয়ে দিলাম। আর সব একটু আদা রসুনের পেস্ট করে নিয়েছি। সেখানে আবার পেঁয়াজটাও আমি এই মিক্সার মেশিনে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিলে আর কি তরকারিগুলো বেশ ভালো একটু ঘন মতন হয়, আর একটু বেশ মাখা মাখা মতন হয়। ওই মিক্সার মেশিনের বাটিতে আমি টমেটোটাও কিন্তু পেস্ট করে নেবো। এগুলো যেহেতু কড়াই জাতীয় তরকারিটা হবে, তাই একটু গা মাখা মতন না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই দেখুন প্রেসার কুকারে আমি একটু সিদ্ধটা করে নিয়ে জল ঝরাতে দিয়েছি। আর কি সুন্দর সিদ্ধটা হয়েছে দেখুন। একটু কড়াই জাতীয় জিনিস তো একটু বেশি বেশি করে সিদ্ধ না হলে বেশ একটু মাখা মাখা মতন হবে না। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখেছেন তো? তারপর গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এই সরষের তেলে রান্নাটা করলে বেশ ঝাঁঝটা ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর একটু পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেবো। অল্প একটু পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজ আবার আমি একটুখানি বেটেও নিয়েছি মিক্সচার মেশিনে, একটু গ্রেভিটা ঘন হওয়ার জন্য। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর তার সাথে ফোড়ন হিসাবে দুটো তেজপাতা দেবো আর একটু নুনও দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু মজে যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে তারপর আমি এর মধ্যে একটু আদা রসুন বাটা সেটাও কিন্তু দিয়ে দিলাম। আপনারা যদি নিরামিষভাবে রান্না করতে চান তাহলে কিন্তু এই রসুন বাটা, পেঁয়াজটা এগুলো না দিলেও চলবে। তারপর শুধু জিরে বাটা দিয়ে করলেও কিন্তু ভালো লাগবে। একটু গরম মশলা বেশি করে জিরে, আদা এগুলো দিতে হবে। তাই দেখুন পেঁয়াজ বাটাটাও আমি অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিন্তু নাড়াচাড়া করছি, যাতে মশলাটা ধরে না যায়। তারপর এক এক করে যা মশলাগুলো লাগে আর কি, একটু হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব পরপর দিয়ে দিচ্ছি। আর স্বাদ আনতে সামান্য একটু চিনিও কিন্তু আপনারা দিতে পারেন। চিনিটা কিন্তু এখানে মশলার কাজ করবে। আর দেখেছেন তো আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এই দেখুন। তারপর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সেটাও কিন্তু দিয়ে দিলাম। তারপর এখানে যে চিকেনটা আমি ছোট ছোট করে পিস করে রেখেছিলাম একদম কিমার মতন করে, সেটাও দিয়ে দিচ্ছি। সলিড মাংস ঘরে ছিল, সেটাকে একটু আমি কেটে কেটে নিয়েছি। তো আর দোকান থেকে সে কিমা করা নয়, তাই ছোট বড় বিভিন্ন রকম সাইজ হয়েছে। তা হোক, তারপর একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। এরপরে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করব আর বারবার একটু চাপা দেবো। এমনি করে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিকেনটা বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। আর চিকেন তো সিদ্ধ হতে বেশি দেরি লাগে না। তারপর সিদ্ধ করে রাখা রাজমা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করব, ওপর নিচ করে নাড়াচাড়া করব। আর একবার করে একটু করে ঢাকাও দিয়ে দেবো। দেখেছেন তো কী সুন্দর বেশ মাখা মাখা মতন হয়ে যাচ্ছে। এই দেখুন, একটু ঢাকা দিয়ে আর বারবার নাড়াচাড়া করতে করতে কিন্তু এখানে সমস্ত মশলাগুলো রাজমার সঙ্গেও লেগে যাবে, আর চিকেনের সঙ্গেও লেগে যাবে, আর চিকেনটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধটাও হয়ে যাবে। এই দেখুন, কিন্তু এত শুকনো আমি করব না। একটু গ্রেভি করব। আর যে আমি রাজমা সিদ্ধ করে জলটা রেখেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। শুকনো শুকনো করলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু বেশ ঝোল ঝোল হবে, একটু মাখা মাখা হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এই দেখুন রাজমা সিদ্ধ করা জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু বেশ চাপা দিয়ে রেখে দিয়ে বেশ ফুটে উঠলো। তারপর আমি এই নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেল আমার আজকে চিকেন দিয়ে রাজমা। আর তারপরে আছে হাতে গড়া একদম গরম গরম আটার রুটি, লাল আটার রুটি। ব্যাস হেলদি এবং টেস্টি খাবার। সাথে কিন্তু চাইলে আপনারা নান, লুচি, পরোটা যা পারেন সেটা করা যায়। কিন্তু আমি আজকে রাত্রেবেলায় রুটিটাই করব। শীতের রাত্রে একবার ধোঁয়া ওঠা গরম গরম রুটি আর তার সাথে যে চিকেন রাজমা, ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমার আজকের ডিনার। তারপর আমার হাসব্যান্ড, ছেলে, মেয়ে সবাই কিন্তু টেবিলে বসে পড়েছে। এক এক করে আমি সবাইকে গুছিয়ে দিচ্ছি। আর স্যালাড হিসাবে রেখেছিলাম আমি পেঁয়াজ আর শসা। এই চিকেন কিমা দিয়ে কিন্তু রাজমাটা দারুণ খেতে হয়েছিল। আপনারা পারলে কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন দারুণ কিন্তু খেতে লাগবে। আর এই রাজমাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, প্রোটিন আছে। রাজমা এমনিতে জলে ভিজিয়ে রেখে সেটা কিন্তু পরের দিনকে সবাই সকালবেলা ব্রেকফাস্টে হিসেব করে খায়। এটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। এমনি শুধু কাঁচাও খাওয়া যেতে পারে। তারপর এইভাবে রান্না করে রাজমার ডাল রান্না করে খাওয়া সেটাও কিন্তু খুব ভালো। আমার হাসব্যান্ডের আবার খুব ভালো লেগেছিল। এই দেখুন বলছে। তাহলে কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার আসছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।